আমাদের জেলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সভাপতি সহ অন্যান্য সদস্যরা, এখানে উপস্থিত আছেন অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন জুলাই গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দরা, এছাড়া উপস্থিত আছেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাইরা। সবাইকে বিজয় দিবসের বিজয় মাসে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। বক্তব্য আজকে বেশ কয়েকটা ভাগে ভাগ করে নিয়ে আসছিলাম যে বক্তব্যগুলো দিব আসলে, কিন্তু বেশ কিছু প্রশ্ন এসেছে, যখন আমি প্রশ্নগুলো জবাব দেবো কিছু কিছু যেগুলো আমার কাছে আছে উত্তর আছে। প্রথমে হচ্ছে আমি একটু আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের যে ইতিহাসটা সেটা একটু সংক্ষেপে উল্লেখ করবো। 2003 সালে জাতিসংঘের একটি কনভেনশনের মাধ্যমে আসলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের সূচনা হয়। সে সময় বাংলাদেশে দুর্নীতি বিরোধী দিবস পালিত হতো না। 2007 সালে যখন বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন গঠন হওয়ার পরে দুর্নীতি দমন কমিশন মনে করছে যে দেশের দুর্নীতি বিরোধী মনোভাব চর্চা এবং দুর্নীতি বিরোধী যে সরকারের পক্ষ থেকে আসলে সেটা পরিপালনের উদ্দেশ্যে 2007 সাল থেকে দুর্নীতি দমন কমিশন আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করে আসছে। ওই সময় আসলে সরকারিভাবে দুর্নীতি বিরোধী দিবস পালিত হতো। 2017 সালে প্রথম সরকারিভাবে দুর্নীতি বিরোধী দিবস পালিত হওয়া শুরু হয় এবং তারই ধারাবাহিকতায় বাংলাদেশে আজ 23তম দুর্নীতি বিরোধী দিবস 2003 সাল থেকে এখন পালিত হচ্ছে। এটা একদমই সংক্ষেপ ইতিহাস, এর আরো অনেক বেশি ঘটনা আছে কিভাবে আসলে সরকারি দিবস হিসেবে পারিবারিক মূল্যবোধের যে চর্চাটি, এই চর্চাটি আসলে আমাদের আরো বেশি অব্যাহত রাখতে হবে। অনেক কমে গিয়েছে আসলে এই সততা, নৈতিকতা, এই বিষয়গুলো আসলে আগে যেমন পরিবার থেকে ব্যক্তি পর্যায় থেকে ছিল, এটি কিন্তু বর্তমান দেখা যায় কি এত দেখা যায় না। আবার দেখা যায় কি অনেক সময় বয়োজ্যেষ্ঠদের প্রতি যে সম্মান, শ্রদ্ধা, এগুলো কিন্তু দেখা যায় অনেক অংশে এখন কিন্তু কমে গিয়েছে, হ্রাস পেয়েছে। সুতরাং আমরা এই দুর্নীতি হচ্ছে কি আমাদের উন্নয়ন এবং অগ্রগতির সবচেয়ে বড় অন্তরায় কিন্তু আপনার দুর্নীতি। আপনারা দেখেন যে আমাদের বাংলাদেশে যদি এই যে 2024-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থান, এটি কিন্তু সংগঠিত হয়েছে, অন্যতম কারণ ছিল কিন্তু ব্যাপক দুর্নীতি। আমরা বিশ্বাস করি যে আমরা যদি দুর্নীতির হ্রাস করতে পারি, মূলোৎপাটন যদি আমরা করতে পারি, তাহলে যে আমাদের যে বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্প রয়েছে, এই উন্নয়ন প্রকল্পের সুফল কিন্তু যে সাধারণ জনগণ যারা রয়েছে, এই সাধারণ জনগণ কিন্তু তখন পাবে। আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমাদের স্বচ্ছতা এবং জবাবদিহিতা হয়তো আমরা নিশ্চিত করতে সক্ষম হব। আমরা যদি দুর্নীতি বিরুদ্ধে আমাদের প্রত্যেকের সচেষ্টভাবে কাজ করি। আমাদের আসলে আইনের শাসন প্রতিষ্ঠা করা প্রয়োজন। আপনারা সবাই জানেন কোনটি আসলে বেশি প্রয়োজন, এক আইনের শাসন না সামাজিক মূল্যবোধ, ব্যক্তি মূল্যবোধ? প্রত্যেকটি, হ্যাঁ, সামাজিক মূল্যবোধও যেমন গুরুত্বপূর্ণ, পাশাপাশি আমাদের যে বিভিন্ন ধরনের আইন রয়েছে, এই আইনের শাসনটাও কিন্তু সমানভাবে প্রয়োগ করাও জরুরি। সুতরাং আমরা বক্তব্য আসলে দীর্ঘায়িত করবো না। আমরা সকলেই কিন্তু আজকে যারা সম্মানিত বক্তা, তারা কিন্তু একই কথাই বলেছে, আমরা সবাই কিন্তু দুর্নীতির বিরুদ্ধে কাজ করব। আমরা মনে করি যে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দুর্নীতির বিরুদ্ধে কার্যক্রম গ্রহণ করার মাধ্যমে আমরা একটি সাম্য, একটি ন্যায়ভিত্তিক, একটি সমতা ভিত্তিক এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে সক্ষম হব। এই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা দীর্ঘক্ষণ ধরে আজকের আলোচনায় অংশগ্রহণ করেছেন, ধৈর্য ধরে আমাদের কথা শুনেছেন। এজন্য আপনাদের সম্মানিত সকল সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকল।